রায়গঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে নেমেছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের দীপনগর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে। পরিবারের লোকজন দ্রুত তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন, বিশেষ করে স্বামী ও শ্বশুর ও শাশুড়ি, মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। মৃতার মা জানান, পেটে 3 মাসের সন্তান ছিল। জামাই টাকার জন্য মারধর করত, টাকা দিয়েও শেষ রক্ষা হলো না। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য স্বামী পক্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সায় দিয়েছেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দারাও স্বীকার করেছেন যে গৃহবধূর ওপর নির্যাতন চলত। পুলিশকে জানানো হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা না পরিকল্পিত খুন, তা তদন্ত শুরু করেছে। আমার নাম দেবী সরকার। কোথায় বাড়ি? দীপনগর। এখানে হসপিটালে কেন এসেছেন? আমার মেয়ের মৃত্যুর জন্য আছে। আমার মেয়েকে মেরে ফেলছে ওরা। কারা? আমার জামাইরা। কি হয়েছে ঘটনাটা বলেন তো? ঘটনাটা বলেন, আমার মেয়ে বিয়ের পরে, আমার মেয়ে বিয়ে সালের পরে কিছুদিন ভালোই সংসার করতেছিল। 3 বছর বিয়ে হয়েছে, ভালোই সংসার করতেছিল। তারপরে আমার মেয়ের সাথে খুব তছনছ করে। আমার মেয়ের ধরেন এই বাচ্চাটা পেটে এসে সালে আমার মেয়ে কোনো কাজ কাম করে পারতো না, খাবির পারতো না। খালি করতে তোর নকশা, তুই কাজ কাম করে পারিস না, তোর হলো ওটা হলো ভঙ্গি, তুই হলো কেন কাজ কাম করে পারবি না। ওকে দেখ মা, আমি কাজ কাম করে আমি পারি না, কিসের জন্য আমি খাইতে পারি না, আমার গায়ে শক্তি নাই, সেজন্য আমি কাজ কাম করতে পারি না। আমার খালি তছনছ করে। ধরেন ওই অত্যাচার, সেই অত্যাচার শাশুড়ি শ্বশুর স্বামী আমার সামনে কতদিন মারধর করছে। আমি আনতে গেছি যে চলো, মেয়ের কইছি চল আমার বাড়ি চল, কয় মারে তোর বাড়ি যাব, আমাকে ভয় দেখায়, তুই ওই বাড়ি যাবি, ওই বাড়ি গেলি পরে তোকে তো মারবই, তোর মাকে মারবো, তোর বাবাকে মারবো, তুই ওই বাড়ি যাবি। আমার বাড়িও আসতে দিল না। আমি কতদিন ধরে এগুলো করতে, এগুলো ধরো অনেকদিন ধরে করতে, বেশি করছে। আজ ধরো 2 মাসের মতন হলে এরকম করতেছে, 2 মাস 10 মাস ধরে বাচ্চাটা পেটে আসার থেকে এরকম করতেছে। তারপরে এর মধ্যে কি হয়েছে ঘটনা? এর মধ্যে তোমার ওই ঘটনা হচ্ছে যে ওই আমার মেয়ে ধরেন যে ওই খালি ওই মাথাটা একটু গরম ছিল, ওই খাবির পারতো না, ওই টেনশনে অত্যাচার। আমার মেয়ে খালি শুধু কয়, মা আমার যে ওরা বলে যে তোমার হইলো টেনশনের থেকে তোমার মাথা গরম হয়েছে, আমার কোনো টেনশন, আমার সংসারে অত্যাচার। আমার মারা গেল কবে? কিভাবে মারা গেল? তো পরশুদিন মারা গেছে। রাত্রি ঘটনা। সরেন, আমি রাত 10টার সময় গেছি, যাই দেখতেছি যে আমার মেয়ের ডেট মনে নাই। হ্যাঁ, রাত 10টার সময় গেছি, যাই এমন দেখি যে ওই আমার মেয়ের মারতি ঘাট ধরে বারান্দায় থেকে বের করে দিচ্ছে। বের করে দিয়ে বলতেছে কি যে তোদের গোষ্ঠীর লোক কেন দেখে না, তোর কিসের দেখে না, তুই টাকা পয়সা। চোখের সামনে আপনার মেয়েকে মারছে? হ্যাঁ, চোখে, একদম চোখের সামনে। তারপরে প্রতিবাদ করেননি সেই সময়? প্রতিবাদ করছি, শোনেন। তারপরে অনেক করে আমার কথা, আমার মেয়ের বলি যে মারা গেল কিভাবে? গলার সাথে ওন্না পেঁচাইয়ে 3টি বালির দিয়ে বসা থুয়ে ছুটি করে বাচ্চা নিয়ে ডাক্তারের কাছে, ডাক্তার পৌঁছে না, ডাক্তারের কাছে গেছে। যায় আমি কাজ করি লোকের বাড়ি, সেই কাজের বাড়ি বেলা 12টায় ফোন যায়। আমি তো 9টায় গেছি, বেলা 12টায় ফোন যায় যে আপনার মেয়ে হইলো গেছে, ফাঁসি নিয়ে মারা গেছে। আমি ফোনটা কে করেছিল? ফোনটা আমার জামাই করছিল আমার কাছে, কাজের বাড়ি করছিল। তারপরে আমি বাড়ি এসে দেখি যে আমার মেয়ে শোয়াইনি রয়েছে। আমার মেয়ে সবসময় বলতো, মারে আমার আশা সংসার করার, আমার মরার আশা না, আমি সংসার করব। এরা বলে আমার কয়, আমার মারে আমার ভয় লাগে, খালি শুধু ভয় যে আমাকে মারি ফেলা দিবি। মারছে শাশুর শ্বশুরি আর স্বামী, এই 3 জন লাগে। স্বামীর নাম রবীন্দ্র সরকার, আর শ্বশুরের নাম হইলো কার্তিক সরকার, আর শাশুড়ির নাম হইলো জয়ন্তী সরকার। অত্যাচারটা করতো কেন? অত্যাচার করতো, বাচ্চা ফেটাইছিল, কাজ টাজ করতে পারতো না, তাই অত্যাচার করতো। টাকা পয়সা খালি বলে, টাকা পয়সা নিয়ে আমাকে, আমার মেয়েকে হুমকি দেয়। একদিনের বাবাকেও হুমকি দিয়েছে যে তোমার। কমপ্লেন করছেন? হ্যাঁ, করছি। বলে যে টাকা নিয়ে আয়। তারপরে শোনো, আমি টাকা অনেক দিচ্ছি। আমি নিজে থেকে মেয়েকে শান্তি রাখার জন্য আমি বন্ধন, নিজের হাতে বন্ধন তুলে মেয়েকে আমি 33,000 টাকা দিচ্ছি। কতদিন হয়েছিল বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 3 বছর। আমার নাম সুবল সরকার, আমি পাড়ার জনপ্রতিনিধি। কোন দলে? টিএমসি দলে। আচ্ছা, এরা যে অভিযোগ করছে, কি বিষয়টা আপনি কি জানেন?
বিষয়টা আমার যতটা শোনা, মানে বিয়ের পর থেকে মানে অত্যাচার করতে স্বামীর বাড়ির থেকে। পাড়ার যে আশপাশের লোকজন এগুলো আছে, ওরাও অনেকবার বলতেছে যে হ্যাঁ এটাই সত্যি যে অনেকদিন ধরে অত্যাচার করতো। এই শোনা যে প্রেগনেন্ট অবস্থাতেও মানে মেয়েটা তেমন কাজ কাম করতে পারতো না, সেই অবস্থাতেও বলে স্বামীর বাড়ি থেকে অনেক টর্চার আসতো। তারপর তো তারপরে এই যে কিছুদিন আগে মানে স্বামীর সঙ্গে মানে ক্যাচাল ট্যাচাল লাগার পরে তো মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, মারধর করার পরে তো বলছে যে এরকম যে মারা গেছে কিভাবে আপনি মারা গেছে, তোমার সুসাইড করেছে, ফাঁসি নিয়েছে। তাই বলছে? হ্যাঁ, ওরা অভিযোগ করছে খুন করা হয়েছে। তো পাড়ার লোকে তো বলছে যে অত্যাচার করছে, অত্যাচার করার পরে এখন মানে গলায় দড়ি টড়ি দিয়ে ঝুলায় রেখে দিয়েছিল। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি মানে উপযুক্ত সাজা হোক। এরকম একটা মায়ের কোল খালি হয়ে যাওয়া মানে অনেক ব্যাপার। হ্যাঁ। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ করেছে, অভিযোগটা তেমন ভাবে নেয়নি থানায়। তো এরা চাচ্ছে যে থানার অভিযোগটা একটু ভালোভাবে কঠিন ভাবে যেন হয়। এখন অব্দি কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করেছে, দুইজনকে গ্রেপ্তার করেছিল কালকে। ওর বাবাকে আর হচ্ছে স্বামীটাকে নিয়ে গেছে। যে মারা গেছে তার নাম কি? মারা গেছে তার নামটা কি? বাসনা সরকার। বয়স কত হবে? বয়স মোটামুটি তোমার 20-22 বছর হবে হয়তো। বাড়িটা কোন জায়গায়? বাড়ি তোমার পাথরমণি ঘাটের উল্টা সাইডে, দীপনগর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন কামাখ্যা সিদ্ধতান্ত্রিক গোল্ড মেডেলিস্ট প্রশান্ত আচার্যের কাছে, যিনি একাধারে জ্যোতিষ ও বাস্তুবিদ, যাহা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে বহু মানুষকে নতুন পথ দেখিয়েছেন। তাই আজই আসুন সুদক্ষ জ্যোতিষ ও বাস্তুবিদ এই প্রশান্ত আচার্যের কাছে। আমাদের ঠিকানা কর্মজা ঘাট রোড, ভারত গ্যাস অফিসের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিষয় জানতে কল করুন আমাদের এই নম্বরে। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ